ইন্দোনেশিয়ায় একদিনে দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৪৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার ভোরে দেশের পূর্বাঞ্চলে আঘাত হানা ৭.৭ মাত্রার ভয়াবহ কম্পনেই এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েন। এরপর উপকূল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা, যা পরবর্তীতে প্রত্যাহার করে নেয় আবহাওয়া বিভাগ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুরাহা ইয়ান্তো জানান, শিক্কা, মানাক্গারাই ও পূর্ব মানাক্গারাই অঞ্চল থেকে ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ১৫৭টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে এবং প্রায় ২০০টি ক্ষতিগ্রস্ত হওয়ায় ২,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। একই দিন বিকেলে সুমাত্রায় ৬.৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। উদ্ধার কাজ চালায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।